ভালো আছে সবাই না? আজকে আমাদের ইলাস্ট্রেটরের দ্বিতীয় ক্লাস। প্রথমে আমরা দেখব যে নেভিগেটিং দ্য ওয়ার্ক স্পেস, অর্থাৎ আমরা যখন ইলাস্ট্রেটর ব্যবহার করব, সফটওয়্যারটা যখন ব্যবহার করব, কাজ করব, তখন আমাদের প্রয়োজনে জুম করতে হবে, প্রয়োজনে জুম ইন করতে হবে, জুম আউট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এই জন্য আমাদের এখানে একটা জুম একটা টুল আছে, ঠিক আছে? এই জুম টুল দিয়ে আমাদেরকে ছোট বড় করতে হবে। আমি এটার কাজটা এখন দেখাই যে আমরা কেন ছোট করব বা কেন বড় করার প্রয়োজন হবে, সেটা এখন দেখাচ্ছি। যে যখন এখন নিউ একটা ডকুমেন্ট আমরা খুলব, ফাইল, নিউ। গতদিনে আমরা দেখাই নাই যে নিউ ডকুমেন্ট মানে পরে দেখাইছিলাম, তাই না? তো আজকে কীভাবে নিউ ডকুমেন্ট খুলতে হয় সেটাও আমরা এবার শিখে নিব। এখানে আমাদের নিউ ডকুমেন্ট উইন্ডো আসছে, এখানে আমরা প্রিন্টে ক্লিক দেবো। আর ধরে নাও আমরা A4 টাইপের একটা আর্টবোর্ড নেব। এখানে আমাদের মিলিমিটার আছে, ইঞ্চি আছে, আমরা যেই মেজারমেন্ট দেবো সেটাতেই কিন্তু হবে। এখানে মোর সেটিংস আছে, মোর সেটিংসে গেলে বা অ্যাডভান্স অপশনে আছে। তো এখানে গেলে আমাদের এরকম উইন্ডোটা আসবে। আমরা এখানে নাম দিতে পারি যে ক্লাস 2। আচ্ছা, এটা পেপার সাইজ আমরা A4 দিতে পারি। হ্যাঁ, আর্টবোর্ড টাইপটা। এখানে কালার মোড থাকবে, এখানে রেজুলেশন 300, 100, আমরা 300ই ব্যবহার করব। ক্রিয়েট ডকুমেন্ট, ঠিক আছে? তো আমরা এখানে যে সেটিং দিয়ে দিলাম, সেই সেটিংসে আমাদের একটা ডকুমেন্ট তৈরি হলো A4 সাইজের। এটা একটা আর্টবোর্ড, ঠিক আছে? এই মেসেজটা যখন আসবে ওয়েলকাম, আমরা ওকে করে দিতে পারি অথবা ক্লোজ করে দিতে পারি, যেটা করব সেটাতেই হবে। এখন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গল ড্রয়িং করলাম। আমি এটাকে যদি আরো একটু বড় করতে চাই, তাহলে আমার যে বললাম জুম, এখানে আমরা জুমটা কিভাবে করতে চাইছিলাম, আমরা বলছিলাম যে অল্টার ধরে মাউস স্ক্রোলিং করে একটা হবে, আর একটা হবে কন্ট্রোল ধরে প্লাস আর মাইনাস। তাহলে আমার এই অবস্থা আছে। এখন কন্ট্রোল ধরে আমি যদি প্লাস চাপি, দেখো বড় হচ্ছে, আবার কন্ট্রোল ধরে রেখে মাইনাস চাপলে ছোট হচ্ছে। কারণ আমাদের অনেক সময় ডিজাইন করে দেখতে হয় যে সবগুলো জয়েন্ট ঠিক আছে কি না, একটার সাথে একটা কম্বিনেশনে কোনো ফাঁকা আছে কি না, কোনো গ্যাপ আছে কি না। ডিজাইনটাকে পূর্ণ 100% দেখতে হলে কিন্তু আমাদের জুম করতে হবে। আবার কন্ট্রোল 0 যখন চাপবো, তখন এটা ফিট স্ক্রিন। ওকে, আচ্ছা। আবার আমরা যদি অল্টার ধরে এই যে স্ক্রোলিং করি মাউস, ঠিক আছে, এই যে আমরা অল্ট চাপ দিয়ে ধরে মাউসের যে হুইলটা আছে, এটাকে আমরা যখন স্ক্রোলিং করছি তখনও ছোট বড় করা যাচ্ছে। তাহলে এইটা ছিল আমাদের একটা কাজ, যে জুম টুল দিয়ে। এটা আমাদের এই জুম টুলটা এখানেও আছে, এই যে এই জুম টুল দিয়ে কাজ করলে যে যতবার আমি জুম করব জুম হবে। হ্যাঁ, আবার এখানে জুম ইন আছে মানে প্লাস, আবার জুম আউট হলে মাইনাস। হ্যাঁ, তা মানে দেখাচ্ছে যে আমরা জুম করতে পারলাম। এখানে আবার আমি যাই, এখানে আবার একটা হ্যান্ড টুল আছে, জুম করলাম। এটা জুম টুল দিয়ে আমরা জুম করতে পারি। ওকে, আমার যতটুকু জুম করার দরকার জুম করার পরে আবার এখানে হ্যান্ড টুল আছে, আমরা হ্যান্ড টুল দিয়ে এখানে কি করতে পারি, এটাকে আমরা উপরে নিচে মুভ করাইতে পারি। এটা ওয়ার্কপ্লেসের মধ্যে নেভিগেট করা, ঠিক আছে, যে হ্যান্ড টুল দিয়ে। অথবা আমি যদি এখানে আছি, স্পেস বার ধরলাম, শর্টকাট কি, হ্যান্ড টুলটা কাজ করবে অটোমেটিক। তখন এখানে আর খুঁজে হ্যান্ড টুলে ক্লিক দিতে হবে না, স্পেস বার। সেটাও এখানে বলা আছে যে নেক্সট স্লাইডে হোল্ড স্পেস বার ড্র্যাগিং মাউস, অথবা আবার ফিট টু উইন্ডো, এখানে আমরা মেনু থেকেও করতে পারি। আর শর্টকাট কি আছে, কন্ট্রোল 0, মানে আমার স্ক্রিন অনেক বড় আছে বা আমার এরকম আছে, আমি কন্ট্রোল যখন 0 দিব তখন আমার স্ক্রিনটা ফিট হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে পরে ওয়ার্কপ্লেসের মধ্যে জুম ইন জুম আউট ডিজাইনের সময় প্রয়োজন হবে।
আচ্ছা, তাহলে এই দুইটা ক্লিয়ার, জুম টুলের কাজ আর হ্যান্ড টুলের কাজ, এটা আমরা শর্টকাট কি দিয়েই পারলাম, তাই না? এবারে আমরা যাব ক্রিয়েটিং অ্যান্ড অল্টারিং বেসিক শেপ। তা আমরা এবারে যে কাজগুলো করব, যে একটা শেপ টুল দিয়ে আমরা শেপ তৈরি করব, সেটাকে রিসাইজ করব সিলেকশন টুল দিয়ে, তারপর সেটার অ্যাপিয়ারেন্স চেঞ্জ করব, মডিফাই করব, যেমন ফিল কালার দিব, স্ট্রোক কালার দিব, স্ট্রোক হোয়াইট ব্যবহার করব। তো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গল টুল। আমরা রেক্ট্যাঙ্গল টুল দিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গল ড্র করব। তো এইটা যদি আমরা ড্র করার সময় যদি শিফট কি দিয়ে ধরে রেখে যদি ড্র করি, তাহলে পারফেক্ট স্কোয়ার হবে, মানে কোনো দিক বড় বা ছোট আয়তকারের মতো হবে না। আর হোল্ড অল্ট কি দিয়ে ড্র করলে শেপটা সেন্টার থেকে আউট হবে। আর এটা শর্টকাট কি হচ্ছে এম চাপলে আমাদের রেক্ট্যাঙ্গল টুলটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, তা আমরা এখন চলে যাই ইলাস্ট্রেটরে। তাহলে আমি এটা যে ড্রয়িং করেছিলাম এটা ডিলিট করে দিলাম। এখান থেকে আমার যদি আমি এম চাপি এখন শর্টকাট কি, তাহলে দেখো এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমি বলছি যদি আমরা এখানে অপশন ছিল কি, যদি আমরা শিফট কি দিয়ে করি তাহলে পারফেক্ট স্কোয়ার হবে, তাই না? তাহলে আমরা শিফট ধরে যদি এখানে শিফট কি ধরে যদি আমরা ড্রয়িং করি, দেখো স্কোয়ার, শিফটটা কিন্তু আমি চাপ দিয়ে ধরে আছি, স্কোয়ার হচ্ছে। আমি যদি শিফট ছাড়া ড্রয়িং করি তাহলে দেখো সাইজটা ঠিক হচ্ছে না, স্কোয়ার হচ্ছে না, তাই না? তাহলে শিফটের একটা ব্যাপার আছে। আর একটা হচ্ছে অল ধরে, তাহলে আমি অল ধরে যদি এখন চারি তাহলে মানে সেন্টার থেকে বড় হচ্ছে, দেখো সেন্টার থেকে বড় হচ্ছে, ওই যে এক জায়গায় সেন্টার পয়েন্ট আছে, এখানে সেন্টার পয়েন্ট এখান থেকে সব দিকে বড় হচ্ছে, এটা হচ্ছে অল ধরে। তাহলে এটা কয়টা টেকনিক জানলাম, একটা শিফট দিয়ে, একটা অল টেকনিক দিয়ে, আর এটা অ্যাক্টিভ করার জন্য আমরা এম কমান্ড দেব। টুল প্যানেল রেক্ট্যাঙ্গল টুল আমরা কিভাবে সিলেক্ট করলাম, এম দিয়ে, তাই না? আচ্ছা, আবার শিফট কি দিয়ে আমরা এটাকে ড্রয়িং করলাম। তাহলে ড্রয়িংয়ের বিষয়টা সবার ক্লিয়ার কীভাবে আমরা, এটা হচ্ছে সিলেকশন টুল। এই সিলেকশন এটা দিয়ে আমরা যখন এখন এই সিলেকশন টুলে ক্লিক দিলে এগুলো সিলেক্ট হবে। এখন আমার একটা ডিলিট করার দরকার, ডিলিট, এটা সিলেকশন টুল। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এটার কাজ একটু আলাদা। আর এটা সিলেকশন টুল আমি সিলেক্ট করলাম, এখানে যে রেক্ট্যাঙ্গলগুলো আছে এগুলো দিয়ে আমরা রিসাইজ করতে পারি। এখানে যে পয়েন্টার আছে এগুলো দিয়ে দেখো আমরা এটাকে আবার রাউন্ড সার্কেল তৈরি করে ফেলে দিলাম। ঠিক আছে, আবার কন্ট্রোল জেড করলাম। আমি যদি বলি যে এতটুক এই কর্নারটা শুধু রাউন্ড করব, সেটা হয়ে গেল। আবার আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি এখানে এইটাতে ক্লিক দিলাম, এই অ্যাঙ্কার পয়েন্টারকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি শুধু দেখো এখন আমি শুধু একটা কর্নারকে কাজ করছি। এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যখন কাজ করব তাহলে আমরা শেপ তৈরি করা শিখলাম। তারপরে তৈরি করার পরে আমরা যেটা করলাম, এই যে সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, তাই না? সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের কাজ হচ্ছে পরে আমরা কোনো অবজেক্টকে মানে ডিলিট করতে পারবো, গ্রুপ করতে পারবো, রিসাইজ করতে পারবো, মাল্টিপল অবজেক্টকে হোল্ড শিফট কি ধরে রেখে অনেকগুলো অবজেক্টকে একসাথে সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে পরে হোল্ড অ্যান্ড শিফট সিলেক্ট মাল্টিপল অবজেক্ট। আবার যদি কোনো কপি তৈরি করতে চাই, টু ক্রিয়েট এ কপি শেপ, তাহলে সিলেকশন টুলে ক্লিক দিয়ে আমরা অল্টার কি ধরে আমরা কপি তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি যে যেমন আমি এটা যদি আরেকটা কপি তৈরি করতে পারি, তাহলে অল্টার ধরে রেখে এই যে দেখো আরেকটা কপি হয়ে গেল। ঠিক আছে না? তাহলে এটা কপি হয়ে গেল। আর আমি যদি এই সিলেকশন টুল এটা একটা ক্লিক দিলাম, আবার শিফট ধরে রেখে এটাতে ক্লিক দিলাম, আবার শিফট ধরে রেখে এটাতে ক্লিক দিলাম, তিনটে একসাথে সিলেক্ট করলাম, তিনটে আমি ডিলিট করে দিলাম। তো একাধিক সিলেক্ট করার জন্য আমরা কি করছি, শিফট ধরে, সেটা কোথায় বলা আছে এখানে, এই যে হোল্ড ডাউন শিফট ক্লিক সিলেক্ট মাল্টিপল অবজেক্ট, মানে আমি যদি অনেকগুলো অবজেক্টকে একসাথে সিলেক্ট করি বা শেপকে একসাথে সিলেক্ট করি, তাহলে আমাকে অবশ্যই শিফটটা ধরে রেখে ক্লিক দিতে হবে প্রতিটা অবজেক্টের উপর অথবা শেপের উপর। ক্লিয়ার? আর আমি যেটা কপি করলাম,
সিলেকশন টুল আগে সিলেক্ট করার পরে অল্টার ধরে রেখে আমি যখন ড্রাগ করছি তখন সেটার কি হয়ে যাচ্ছে, কপি হয়ে যাচ্ছে। যেমন আমি এটার কপি করতে চাই, আমি এখন এটা সিলেকশন টুল দিয়ে আমি সিলেকশন করলাম, তারপরে অল্টার ধরে রেখে আমি এটাকে মাউসের দেখো পয়েন্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন এটাকে ড্রাগ করলে এটা দেখো কপি তৈরি হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপরের যে আমরা অপশানে যাব, যে এটার আবার শর্টকাট কি, এটাকে অ্যাক্টিভ করতে ভি চাপতে হবে। সিলেকশন টুল অ্যাক্টিভ করতে কি চাপতে হবে আমাদের, ভি চাপতে হবে। এবারে শেপ, ফিল কালার, স্ট্রোক কালার এবং স্ট্রোক ওয়াইড বাড়াবো। তাহলে আমরা যখন ফিল কালার ব্যবহার করব তখন এখানে দেখো বলা আছে যে টুল প্যানেল, টুল প্যানেল কোনটা আমরা গত দিন দেখেছি, সেখানে হচ্ছে হোয়াইট সোয়াস থাকবে, সেখানে ডাবল ক্লিক করতে হবে। কি করতে হবে? ডাবল ক্লিক। তাহলে হোয়াইট সোয়াস, এটা আমরা চলে যাই, আমি এটা একটা কালার করতে চাই, তাহলে এটা হোয়াইট সোয়াস, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এখানে দেখো অনলি ওয়েব কালার, এখানে বাদ দিলে আমাদের এখানে যেটাকে এই স্ক্রোলটাকে যেখানে স্ক্রোলিং করব সেটা স্ক্রোলিং হয়ে যাবে। আমি যদি বলি যে এই কালারটা দিতে চাই, ওকে, দেখো আমার ফিল কালার ওটা হয়ে গেছে, ঠিক আছে না? তাহলে এইটা হোয়াইট সোয়াস, কোথায় বললাম আমি? এখানে। এখন যদি বলি স্ট্রোক কালার, তাহলে ও টুল প্যানেলে গিয়ে সিমিলার কাজটা করতে হবে। ডবল স্ট্রোক কালার যে আইকনটা আছে, এটা স্ট্রোক কালার আইকন, আর এটা হচ্ছে পরে ফিল কালার আইকন। স্ট্রোক কালারটা আবার আমরা করে দেখি, এই জিনিসের এটা কি স্ট্রোক কালার। তাহলে এখানে ডাবল ক্লিক করলাম বা এখানে ক্লিক দিতেই কিন্তু চলে আসছে একটা কালার। আমি যদি বলি যে এখানে ইয়েলো কালার দিব, ওকে, এখন এই স্ট্রোক কালারটাকে আমি আবার ডাবল ক্লিক করি, ইয়েলো কালার সিলেক্ট করলাম, ওকে দিলাম, এখানে আমার কালারটা কি ইয়েলো হয়ে গেছে। হ্যাঁ, আবার আমি যদি আবার এটাকে বলি রেড কালার দিব, দেখো রেড কালার হয়ে গেছে। তাহলে এটা স্ট্রোক কালার বলা হয়, ঠিক আছে? অর্থাৎ এই যে আমার যে শেপটা আছে তার যে একটা বর্ডার আছে সেইটা, আমি সেটাই এখানে বলেছি। তারপর আবার বলেছি কি যে স্ট্রোক যে আমরা ব্যবহার করেছি সেটা ওয়েট, মানে এটা বাড়াবো, আরও মোটা করতে চাই, তাই না? তাহলে এটা কি আমাদের কন্ট্রোল প্যানেল থেকে যেতে হবে। কোথা থেকে যেতে হবে? কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল তো আমরা জানি কোনটা, এইটা কন্ট্রোল প্যানেল না? তাহলে কন্ট্রোল প্যানেল স্ট্রোক কোথায় লেখা আছে? এখানে। এখানে স্ট্রোক কত পিটি আছে? 1 পিটি। আমি বললাম এখানে 7 পিটি। এখন দেখো স্ট্রোকটা বড় হয়ে গেল। তাহলে কন্ট্রোল প্যানেল যখন বুঝবো তখন আমরা এটা, আর হচ্ছে পরে টুল প্যানেল তখন এইটা, এটা সোয়াস ফিল কালার, এটা সোয়াস স্ট্রোক কালার, এটা হচ্ছে পরে স্ট্রোকের ওয়েট বাড়ানো কমানো সিলেকশন করতে হবে। আমরা সিলেকশন টুল, এখন অন্য টুল আছে, ভি চাপলে আমার সিলেকশন টুলটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তারপর এটা ক্লিক করলাম, আমি এখানে যদি আরও বলি যে আমি 5 পিটি করব, আমার স্ট্রোক কালার হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে স্ট্রোক কালার অ্যাপ্লাই করতে পারলাম, ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসগুলো এই প্র্যাকটিসগুলো করতে হবে। যে আমরা আবার দেখি, প্রথমে আমরা নেভিগেট করতে পারছি, তাই না? বড় ছোট, জুম ইন জুম আউট। তারপর এটাকে আমরা মুভ করাতে পারছি হ্যান্ড টুলের মাধ্যমে। তারপর এটাকে আমরা শেপ তৈরি করলাম, সেখানে আমরা সিলেকশন টুল ব্যবহার করলাম, তাই না? তারপরে ফিল কালার দিলাম, স্ট্রোক কালার দিলাম, স্ট্রোক ওয়াইড দিলাম, ঠিক আছে? আমরা এখানে রেক্ট্যাঙ্গেল টুল এম দিলেই শর্টকাট কি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। শিফট, এটাকে আমরা শিফট ধরে ড্রয়িং করতে পারছি, অল্টার ধরে ড্রয়িং করতে পারছি। শিফট ধরলে ড্রয়িং করলে একরকম, অল্টার ধরে ড্রয়িং করলে একরকম, তাই না? তারপরে আছে সিলেকশন টুল দিয়ে সিলেকশন করতে পারছি আমরা, একাধিক মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করতে পারছি। কোনো অবজেক্টকে যখন কপি করতে হচ্ছে তখন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে অল্ট কি চেপে আমরা যদি ড্র্যাগ করি তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, কপি হয়ে যাচ্ছে। এই যে অল্ট কি দিয়ে আমরা কপি করছি। তারপর আমরা ফিল কালার দিলাম, স্ট্রোক কালার ব্যবহার করলাম এবং স্ট্রোক ওয়াইড ব্যবহার করলাম। ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এখন এগুলো প্র্যাকটিস করো।